বলতে পারবা তা সাকিব ছবি করতেছো কেন? ও কথা আমরা গণাই ধরি না, আমরা পরিচালকরা। আমার কাছে দুইটা প্রযোজক আছে, আর একটা সাকিবকে তৈরি করতে পারবো। সাকিবের তো আমি প্রেজেন্ট করেছিলাম প্রথম ছবিতে, সুপার হিট এসেছে। আমি যদি ওই ছবিটা বিষে পড়া নাকি না বানাতাম তাহলে সে তো হতে পারতো না। কবে কে বানাতো না বানাতো চলে যেত ফিরত। ডাইরেক্টর সুপারস্টার না। সাকিবকে কেন সবাই মেগা স্টার বলে? মেগা তোমরা, তোমাদের মতো ছেলেরা বলে, তোমরা সাংবাদিকতা, তোমরা ইউনিভার্সিটি থেকে পাস না করে জার্নালিস্ট হয়ে গেছো, তোমরা ঠিকভাবে বলতে পারো না। তোমাদের তোমাদের সাংবাদিকতার লেখাপড়া কম। এমনি তোমাদের ডিগ্রি আছে, সবকিছু আছে, সেটা বলি না। তোমাদের সাংবাদিকতার লেখাপড়া কম, যে জন্য তোমরা এগুলি বলো। মেগাস্টার কে শুনছে? কোন পাবলিকটা বলে? তোমরা এটাকে শো করতেছো ইউটিউবে। মেগা স্টার হতে হলে কি কি যোগ্যতা? না, আমি জানি না। আচ্ছা স্যার, কিছুদিন আগে আমরা দর্শকরা যাকে বেশি দেখবে, যার নামের উপর টিকিট কাটবে, যার যে যে শার্ট, যে একজন শার্ট পরে নায়ক, একটা দর্শক দর্শকগুলি দেখে ওইরকম ভাবে শার্ট বানায়। ও নায়ক যেভাবে চুল আশ্রয়েছিল সেভাবে চুল আশ্রয়, নায়ক যেভাবে বটম লাগাইছে, যেভাবে মাফলার পরে ওটা লাগায়, এগুলি মিলে একটা মেগাস্টার তৈরি হয়। আমরা সাংবাদিকরা বলি না, আর্টিস্টের মধ্যে যেমন ওমর সানি ভাই একটা মিডিয়াতে বলছে যে সাকিব ভাই শেষ সুপারস্টার, এটা আমরা বলি। তো বলুক না, সাকিব বললে বলুক না, তাতে ওই বলছে, তাতে আমাদের কিছু যায় আসে না। সে বললো, বোকা, এই জন্য সে বলেছে। আমরা তো বোকা না, একটা কথা add করি। আমরা মেগাস্টারকে মনেই করি না ডাইরেক্টর ছাড়া। একটা কিছুদিন আগে অমিত হাসান, জনপ্রিয় নায়ক অমিত হাসান বলছে যে সুপারস্টার মেগাস্টার নামটা কেটে দিছে। আপনার এই কথার সাথে আপনি একমত কিনা? আমি কি বলতেছি আর ওই কি বলছে একটু বুঝতেই পারতেছে, তাহলে তো আমার কথাই সে বলছে। না, কালকের ইন্টারভিউতে সে বলছে যে না, মেগা স্টার কিভাবে হলো, কে নাম দিল? তা আমি তো এটাই বললাম। আপনার কথা শুনে তার মিল আছে। মিলতে পারে। না, বাংলাদেশের মেগাস্টার বলতে গেলে যারা দর্শক আছে তারা কিন্তু নামটা দিতে দর্শক মেগাস্টার সম্বন্ধে, মেগাস্টার নামের অর্থ জানে না, যারা দর্শক আছে দর্শকরা। তারা ওই এখন ছবিতে দেখে, সাকিব খানের মেগাস্টার। এখন তো ছবি দেখে রিক্সাওয়ালা, এখন তো ছবি দেখে মাসালা, এখন তো ছবি দেখে গার্মেন্টস শ্রমিকরা। ওরা ছাড়া কে ছবি দেখে? তো ওরা মেগাস্টার কাকে বলে জানে? ওরা তো জানেই না। এখন তো সিনেমা মনে হয় অনেক উন্নতি হচ্ছে সাকিব খান। কোথায় উন্নতি হচ্ছে? সাকিব খানের কাছে তুমি যাও, তুমি যাই বলো যে আমি নিউজ করলে আপনার নিউজ উঠবে, আপনি মানে আমার সামনে বসে থাকেন, যতক্ষণ আপনাকে প্রশ্ন করবো ততক্ষণ উত্তর দেবেন, নড়াচড়া করবেন না। বলতে পারবা? বলতে পারবা তা সাকিব ছবি করতেছো কেন? ও কথা আমরা গণাই ধরি না, আমরা পরিচালকরা। আমার কাছে দুইটা প্রযোজক আছে, আর একটা সাকিবকে তৈরি করতে পারবো। না, এই জিনিসটা আরো খারাপ লাগছে। সাকিব খানের নতুন একটা সিনেমা এখান থেকে বাদ দেওয়া হয়েছে এফডিসি থেকে, তো উনি এই কাজটা ঠিক করে নেন, এটা আমাদের জন্য খারাপ কে? লাগছে। সাকিব তোমাকে পয়সা দিচ্ছে এসব কথা বলার জন্য? তোমার খারাপ লাগে না? হুয়ার ইউ? আমরা মেকার, আমরা প্রডিউসার, আমরা ডাইরেক্টর, আমরা ক্যামেরাম্যান, আমরা সম্পাদক, আমরা উমুক তুমুক। আমাদের খারাপ ভালো এটা আমাদের কাছে, তোমার কাছে খারাপ লাগে কেন? তুমি তো নিউজ রাইটার, তুমি তো নিউজ নিয়ে যাবা, তোমার কাছে খারাপ লাগবে কেন? তোমাকে পয়সা দিছে? না, এটা বাংলাদেশের কাজ অবশ্যই। না, বাংলাদেশের কাজ না, চলচ্চিত্রের কাজ। বাংলাদেশের খাইয়া তো টাকা ভরা নাই, আর্টিস্ট বিষয় দৌড়াবো। আমরা তো চলচ্চিত্রকে ভালোবাসি। কেউ ভালোবাসে? তুমি জীবনও না, কোনোদিনই ভালোবাসতে পারো? চলচ্চিত্র ভালোবাসা এই ধরনের প্রশ্ন করতে না। আমাদের দেশ কিভাবে ভালো হবে জানে বলেন? আমাদের চলচ্চিত্রে আমাদের দর্শকরা কিভাবে ছবি দেখবে বলেন? এগুলি প্রশ্ন করছো? সাকিব 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 সাকিব, যাও ওর কাছে, যে আপনার সম্বন্ধে অনেক কথা বলবে, তোমাকে অনেক পয়সা দেবে, যাও। আচ্ছা স্যার, নেক্সট উইক আপনাদের কি টার্গেট? চলচ্চিত্র কিভাবে? আমার কোনো টার্গেট নাই। চলচ্চিত্রে প্রযোজকরা আসলে আমরা ছবি বানাবো, আসলে যদি বলে ছবি বানাবো। মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ ছবিটা, এটার সাথে একটা ব্যাড যে রিভিউ দিয়া বা অনেকেই ছবিটাকে ডাউন করার জন্য অনেক চেষ্টা করছে। ডাউন করলে চেষ্টা হয়ে যায়, ছবিটার নামে অনেক বদনাম হয়ে গেছে হয়েছে। তোমার কথা আমি বলি, একটা দর্শক একটা ডাউন বললে ছবি ডাউন হয়ে যাবে। ব্যাড রিভিউ দিছে অনেক। আমাদের অনেক ছবি দর্শকরা কইছে ভালো না, কিন্তু হলের মধ্যে গেলে টিকিট পাওয়া যায় না। এটার কারণ কি? এসব কথাকে তোমরা টার্গেট করে প্রশ্ন করো কেন? আমরা এটা শুনছি তো, তাই না, তুমি শুনছো, ভালোটা তো শুনে বলো না। এখন কি কাজ করলে বাংলাদেশের ছবিগুলো ভালো হয়, দর্শকরা খুশি হয়ে হল থেকে ফিরে যাচ্ছে, এটা তো বলো না। এটাকে সাংবাদিকতা? খালি খারাপ গুলি তোমরা তো, এটা সাংবাদিকতা হয় না। কি কাজ করলে এখন চলচ্চিত্র? তোমরা চিন্তা করো, তোমরা সাংবাদিকতা করো। আমরা তো তোমাদেরকে একটা বিবেক মনে করি সাংবাদিকরা। ডিরেক্টর মানে কি, সে ভালো মন্দ সবকিছু জানে মুভি। এইটা এখন বলতে আমার কথা শুনে বলতেছো? না, না, এর আগে তো তুমি সাকিব সাকিব করছো। প্রথমেই এই প্রশ্ন করছি, আমি সাকিব নিয়ে যে প্রশ্ন করছি। সবাই তো এটি করতেছো, এদের ওইটা বাদ দাও, বাদ দাও। চলচ্চিত্রে
এখন সেটাই বলতে চাই। চলচ্চিত্র এখন ভালো পজিশনে নাই। আমরা চাই এটা ভালো ভালো পজিশনে আনা যায়। তুমি চিন্তা করো, বই কাগজ নিয়ে আসো, আমি লিখবো, আমি বলবো, তুমি লিখে নিও। আচ্ছা বলেন, পয়েন্ট বলেন কিছু। পয়েন্ট কিছু না, পয়েন্ট কিছু না। দর্শককে আরো বেশি যাতে সিনেমার দিক ধাপিত হয় এরকম কি কাজ করলে ছবি নির্মাণ করলে একটা ভালো একটা মন্দ আর একটা ভালো এর ভিতরেই থাকবে। যে চলচ্চিত্র নির্মাণের করতেছে না, প্রডিউসাররা নির্মাণ করতেছে না, ওরা ভরসা পাচ্ছে না। সাকিব খানের কাছে 80 লক্ষ টাকা দিয়ে ছবি বানাবে নাকি মানুষ? 80 লক্ষ টাকা কোনো হল থেকে ইনকাম হয়? হঠাৎ করে একটা ছবিতে বেদের মেজুসনা হয়ে যায়, হঠাৎ করে 10 বছর 15 বছর পর ওটার উপর টার্গেট করে ওরা ছবি বানাবে। আমাদের দেশে একটা ভালো মায়ের ক্যারেক্টার করার মা নাই, একটা ভালো বাবার ক্যারেক্টার করার বাবা নাই, একটা ভাবির ক্যারেক্টার করার নাই, একটা নায়িকা আছে, ও কিছুই না এখন, নাই কিছুই না। বুবলি আছে, আর কে আছে আমি জানি না। মাহি, ওই এখন মাহিকেও দর্শকরা পছন্দ করে না আমার মনে হয়। কারণ আমি ওর কারণ কেউ সে জানে, ওই যে কোন ছবিতে মায়ের ক্যারেক্টার করছে, ওই হ্যাঁ হ্যাঁ রাজকুমারে। রাজকুমার মায়ের ক্যারেক্টার করে, এরপরে দর্শকরা ওকে নায়িকা হিসেবে দেখবে নাকি?